দিকে তাকান। তাহলে সুখী দাম্পত্য জীবনের এক নাম্বার চাবির নাম কি? স্যাক্রিফাইস। চিল্লায় বলতে হবে, সেটা কি? তাহলে হাজব্যান্ড ওয়াইফ দুইজনই স্যাক্রিফাইস করবে। এই যে ভাই, আল্লাহর দোহাই লাগে, আল্লাহর দোহাই। এই দৌলতপুরের ব্যাপারে খুব খারাপ একটা ইমপ্রেশন নিয়ে আমি যাব আপনাদের কারণে। আপনারাই আপনাদের দৌলতপুরের বদনামের জন্য যথেষ্ট। আরেকজনের বসানোর দরকার নেই, নিজেই বসেন। কাউরে ইঙ্গিত করার দরকার নাই, কোথাও লাইট মারার দরকার নাই। লাইট বন্ধ করে নিজেই বসে যান, বসে। হ্যাঁ, ঠিক আছে, এদিকে তাকা। দাম্পত্য জীবনকে সুখী করার 2 নাম্বার কালেকটিভ ফর্মুলা হচ্ছে ঝগড়া করা যাবে না। ঝগড়া আপনারা করেন নাকি ভাবির সাথে? ভাবির সাথে ঝগড়া করেন কে কে? দেখি হাত তোলেন। এদিকে সব আল্লাহর ওলি, এরা ঝগড়া টগড়া করে না। আপনি করেন? এই সাহসী সন্তান আছে কিছু, মাশাআল্লাহ। ঠিক আছে, বেশি করেন না আবার। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তোমরা করো, বুঝছি, আপনারাও করেন। ওকে, না ঝগড়া করা যাবে না। একজন ঝগড়া শুরু করলে আরেকজন চুপ থাকতে হবে। দুইজনই ঝগড়া করলে, দুইজন রেগে গেলে ঝামেলা আছে না নাই? স্বামী রেগে গেলে স্ত্রী চুপ, স্ত্রী কখনো রেগে গেলে স্বামী চুপ, দুইজনই রেগে গেলে তৃতীয় বিশ্বযুদ্ধ। ঠিক কিনা? এজন্য ঝগড়া করতে দেয়া যাবে না। কারণ এই ঝগড়া, সামান্য ঝগড়া থেকে এই ঝগড়া বাড়তে বাড়তে এটা বিচ্ছেদের দিকে গড়ায়, ডিভোর্স হয়ে যায়। এরকম কত কেস যে আমার কাছে আসে, কত কেস যে আমার কাছে আসে যে হুজুর ছোট্ট ঝগড়া থেকে আমাদের মধ্যে ঝগড়া বাড়তে বাড়তে ইগো প্রবলেমের কারণে বিচ্ছেদে গড়ায়। আর এই ঝগড়া একটু শুরু হলে ইবলিস শয়তানের কাজ হচ্ছে পালে বাতাস দেয়। কি দেয়? পালে বাতাস পেলে এটা দাউ দাউ করে উঁচু হয়ে ওঠে। আগুনের মধ্যে যেমনি কেরোসিন ঢাললে দাউ দাউ করে জ্বলে, সামান্য ঝগড়ার ছোতা পেলে ইবলিস শয়তান খালি দাউ দাউ করে এই ঝগড়ার আগুনকে জ্বালিয়ে দেয়। ঠিক কিনা? এজন্য ঝগড়া করবেন না, মেহেরবানি করে ঝগড়া শুরু করবেন না। যে কোনো মূল্যে এই ঝগড়াকে থামায় রাখতে হবে। তো ফ্যামিলিতে ঝগড়া অনেক সময় হয়ে যায়, কিন্তু একজন ঝগড়া করলে আরেকজন চুপ থাকতে হবে। ঝগড়া নিয়ে একটা মজার গল্প আছে, শুনবেন? বিশৃঙ্খলা করলে তো গল্প শোনানো যাবে না, একেবারে চুপ। আমার দিকে তাকান, তাকিয়েছেন? ঝগড়া নিয়ে যে গল্পটা, সেটা হচ্ছে এক স্বামী ওয়াজ শুনে বাড়িতে গেছে রাত 11টায়। তো বাড়ির কাছাকাছি যেতে না যেতে, স্ত্রীর আবার স্বভাব হচ্ছে রাতের খাবারটা স্বামীর সাথে একসাথে খায়, আলাদা খায় না। তো বাড়ির সামনে যেই স্বামী ফোন দিছে ওয়াইফকে, এই শুরু করার আগে দরজাটা খোলো, আমি চলে আসছি। তো ওয়াইফ এসে দরজা খুলে দিছে। এবার স্বামী ঘরে ঢুকে বলে, শুরু করার আগে রাতের খাবারটা দিয়ে দাও টেবিলে, খেয়ে ফেলি।